ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশের স্থানীয় ক্রিকেটারদের রুটি রুজির জায়গা। সিনিয়র থেকে জুনিয়র সবাই খেলে থাকেন এই লিগে। জাতীয় দলের পাইপলাইনও সমৃদ্ধ করে এই লিগ। অথচ লাখ টাকা খরচ করলেই নাকি যে কেউ এই লিগে খেলতে পারে তামিম মুশফিকদের সাথে বা বিপক্ষে, এমন তথ্যই উঠে এসেছে ডিবিসি নিউজের অনুসন্ধানে। 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট, যেটাকে বাংলাদেশের লোকাল ক্রিকেটারদের রুটি রুজির জায়গা বলা হয়। এখানে খেলে থাকেন বাংলাদেশের জাতীয় দলের সব ক্রিকেটার, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ থেকে সবাই। কিন্তু আপনি যখন শুনবেন এই লিগে মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করলেই যে কেউ খেলতে পারবে, তখন আপনার কেমন লাগবে? এমন তথ্য এসেছে ডিবিসি নিউজের হাতে। মানহানি মামলা করতে পারবে। আপনাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তুমি তার চাকরি ফেলাইতে পারবে। চলুন একটু সরজমিনে ঘুরে আসা যাক। গন্তব্য ধানমন্ডি। অভিযোগকারীদের সাথে দেখা করতে হবে, শর্ত পরিচয় রাখতে হবে গোপন। একটা একাডেমিতে অনুশীলন করেন এই ক্রিকেটাররা। প্রথম অবস্থায় তাদের সাথে পরিচিত হতে আসেন ক্লাবের আশপাশে ঘুরঘুর করা একজন। কয়েকদিনের মধ্যেই আসে লোভনীয় প্রস্তাব। তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, এমনকি ঢাকা প্রিমিয়ার লিগে খেলানোর ক্ষমতাও রাখেন এই ব্যক্তি। ম্যাচ প্রতি 70,000 থেকে 1.5 লাখ টাকায় সব হয়ে যাবে ম্যানেজ। তুমি ঢাকা লিগে প্রথম বিভাগ, দ্বিতীয়, তৃতীয়, এমনকি সে প্রিমিয়ার লিগ পর্যন্ত খেলানো দেওয়া নাকি ক্ষমতা তার আছে, এরকম করে বলে। এবং ছেলেদেরকে বলে আমি 3rd ডিভিশনে প্রথম একটা ম্যাচ খেললে 70,000 টাকা দেওয়া লাগবে, 2 ম্যাচ খেলে 1,40,000 টাকা দেওয়া লাগবে, এরকম করে বলে। সে দিয়ে ছেলেদের কাছ থেকে এভাবে টাকা নেয় এবং কয়েকজনের কাছে এরকম করে নিয়েছে, আমি শুনেছিলাম। আমারও সেম এরকম বলছে, আমাদের আশেপাশে আরও কয়েকজনের বলেছে, অফারটা দিয়েছিল। প্রথমে 10,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশনের কথা বলা হয়। 12 মাসে 1,20,000 টাকা জমা দিলে খেলিয়ে দেওয়া হবে যে কোনো দলে। প্র্যাকটিস না করলেও টাকা কথা বলবে। আপনি যদি 2টা ম্যাচ খেলতে চান তাহলে 1,40,000 টাকা লাগবে, আর যদি একটা খেলতে চান 70,000 টাকা লাগবে। All time Roma. Taste it, love it. তারপর বলছে যে যদি আপনি সময় ঘুরে আসতেছে, তো বলছে 10,000 টাকা দিয়ে আপনি টিমে সাইন করতে পারেন, আর টিমে সাইন করার পর আপনি বাকি টাকা পরিশোধ করে দিয়ে খেলবেন। বলতেছে বিসিবিতে আমাদের কিছু টিম আছে এই ঢাকা লিগে, তাদের সেই টিমগুলোতে খেলা দিতে পারো। অভিযোগকারীদের অভিযোগের সত্যতা কতটুকু? নিরপরাধ কারো বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে না তো? সেটি অনুসন্ধান করতে গিয়ে ডিবিসির হাতে আসে ক্রিকেটারদের সাথে আশিক নামে এই ব্যক্তির ফোন আলাপ। আমাদের হলো তোমার ঢাকা লিগ আছে না, এই কর্মকর্তা এই একাডেমির মানুষ হলো বিসিবির কর্মকর্তা, ঠিক আছে? ওইখানে তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তুমি যদি পার্সোনাল করো শিওর খেলতে পারবা। আর যদি নর্মাল প্র্যাকটিস করো, তাহলে ঢাকা লিগের টিম যখন আমাদের একাডেমিতে প্র্যাকটিস করবে তখন তোমার ধরো নেটে ঢুকিয়ে দিব। পার্সোনাল করলে কনফার্ম, আর পার্সোনাল না করলে মোটামুটি 60% কনফার্ম। এবার আশিকের সাথে যোগাযোগ করা হয়। সব অভিযোগ অস্বীকার করেন প্রথম বিভাগে ক্রিকেট খেলা আশিক। ফোন রেকর্ড বানানো যায় বলে জানান তিনি। এই ধরনের কোনো কিছু সত্যতা নাই তো রশিদ ভাই। এখন দেখা যায় আমি আপনাকে চিনি, এখন এরকম অনেক কিছু অনেকে ওইভাবে বানাইতে পারে। আমি 7 বছর থেকে ক্রিকেট খেলা, আমার সাথে অনেক সাথে পরিচয় থাকতেই পারে, তার মানে এই না যে আমি তাদের সাথে খেলাই, তাদেরকে দিয়ে খেলাই। ফোন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রতিবেদকের সাথে দেখা করতে চলে আসেন, চেষ্টা করেন কনভিন্স করার। দ্বিতীয় পর্বে থাকছে প্রতিবেদককে কৌশলে হুমকি এবং কনভিন্স করার প্রমাণসহ বিসিবির পরিচালকদের নাম ভাঙানোর বিস্তারিত। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।